হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা টাইপিং এর কাজ করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একসাথে বাংলা এবং ইংরেজি টাইপ করতে পারেন খুব সহজে। তো তার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে একটা কিবোর্ড শর্টকাট সেট করতে হবে, যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মূলত আমরা বাংলা থেকে ইংরেজি আবার ইংরেজি থেকে বাংলা খুব সহজে টাইপ করতে পারি। যারা টাইপিং এর কাজ করেন তারা মূলত জানেন যে বাংলা থেকে ইংরেজি আবার ইংরেজি থেকে বাংলা যদি আমরা ফোনগুলো পরিবর্তন করে করে টাইপ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়। তো আজকে যে শর্টকাটটা আমি আপনাদের দেখাবো, আপনারা যদি সেই শর্টকাটটি ফলো করেন আপনারা খুব সহজে কিন্তু বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ডাটা এন্ট্রিগুলো করতে পারবেন। আর যারা আগে থেকে এই প্রসেসটা যাদের জানা আছে, আমি চাই না যে তারা ভিডিওটা দেখেন, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা এখান থেকে উপকার পাবেন। তো চলুন কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি আসলে কিভাবে এই কাজটি করতে হয়। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলা টাইপ করে রাখছি এবং এখানে ইংরেজিতেও আমি টাইপ করে রাখছি। এখন মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বাংলার পাশাপাশি ইংরেজি বা ইংরেজির পাশাপাশি বাংলাটা লিখতে হয়। তো যেমন এখানে লেটার লেটার বা বর্ণ শব্দ কাকে বলে এভাবে দেওয়া আছে, ঠিক আছে, এটা কাটা যাবে। লেটার বা বর্ণ কাকে বলে বা ওয়ার্ড বা শব্দ কাকে বলে এভাবে কিন্তু আমাদের টাইপ করার প্রয়োজন পড়ে। তো এই কাজটা আমরা কিভাবে করব, জাস্ট একটা কিবোর্ড শর্টকাট সিলেক্ট করে দিব। এখানে আমাদের না গিয়ে যে ফন্ট সিলেকশনে গিয়ে এখানে রোমান বা টাইম নিউ রোমান, ঠিক আছে, বা বাংলা ফন্টের জন্য যেটা ইউজ করি সেটা সিলেক্ট করে না দিয়ে কিবোর্ড থেকে প্রেস করবো, অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যাবে। তো আগে আমি আপনাদের সেটিংসটা দেখাচ্ছি কিভাবে আপনার মূলত কিবোর্ড শর্টকাটগুলো সেট করবেন। তো কিবোর্ড শর্টকাট সেট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা কাস্টমাইজেশন এরো রয়েছে। আমরা এটাতে ক্লিক করব, এখান থেকে আমরা নিচে আসব মোর কমান্ডে। এই মোর কমান্ডে ক্লিক করব। মোর কমান্ডে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ রিবন নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই কাস্টমাইজ রিবনে আমরা ক্লিক করব। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর আবার এর আন্ডারে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব। এখানে আমরা দেখতে পাবো কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, একদম সবার নিচের দিকে দেওয়া আছে। আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে এখানে আমাদের দুইটা ক্যাটাগরি আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ আর একটা আছে কমান্ড। তো প্রথমে আমরা ক্যাটাগরিজের এখানে আসব। ক্যাটাগরিজের এখানে আসার পরে সবার উপরে এইভাবে আমরা খুঁজে বের করতে পারি, অথবা যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে জাস্ট এফ প্রেস করব। এফ প্রেস করলে ফন্ট যেটা রয়েছে আমাদের ফন্ট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো ফন্ট ক্যাটাগরিটা সিলেক্ট হওয়ার পর আমরা এখানে কোন ফন্ট, এখন ফন্টের আন্ডারে আমাদের কিন্তু অনেকগুলো ফন্ট থাকে। এখন আমরা কোন ফন্টের কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চাচ্ছি সেটা সেট করব। তো প্রথমে আমি এখানে ইংরেজি ফন্টটা সেট করব। এখন ইংরেজি কোন ফন্ট আমি ব্যবহার করব, মূলত আমরা নর্মালি যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে টাইম নিউ রোমান ফন্টটা ইউজ করি। তো আমি এখানে টাইম নিউ রোমান ফন্ট এখন খুঁজে বের করব। এটা হয়তো নিচের দিকে থাকতে পারে বা উপরের দিকে থাকতে পারে, আমি একটু খুঁজে বের করতেছি। এখান থেকে টাইম নিউ রোমান ফন্টটা খুঁজে বের করে আমরা সেটাকে দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমার নিচের দিকে হয়তো বা আছে টাইম নিউ রোমান SST। তো আমরা যে ফন্টের শর্টকাট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি টাইম নিউ রোমানটা সেট করবো, এই জন্য টাইম নিউ রোমানটা খুঁজে বের করতেছি। এখানে অনেকগুলো টি দিয়ে আর ফোন আছে। তো এখান থেকে টাইম নিউ রোমান হয়তো বা নিচের দিকে আরেকটু আছে, আমাকে খুঁজে বের করতে হবে কথা রয়েছে। টাইম নিউ রোমান এখান থেকে আমার এটা না, TI দিয়ে থাকবে, এই ক্যাটাগরিতে থাকবে। এই যে এখানে টাইম নিউ রোমান আমি ফোনটা পেয়ে গেছি, এই ফোনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন এখানে আমাদের প্রেস নিউ শর্টকাট কি। এখন আপনি কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে চাচ্ছেন, যেমন প্রথমে আমরা কন্ট্রোল বাটন প্রেস করতে পারি, তারপরে কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করতে পারি, আপনি নাম্বার ইউজ করতে পারেন আপনার ইচ্ছা, অথবা আপনি চাইলে অল্টার বাটন প্রেস করে নিতে পারেন, যেগুলো আমাদের কমান্ড কি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অথবা আপনি F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কিগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল বাটন প্রেস করে 2 দিলাম। তো দেখেন কন্ট্রোল নাম্বার 2, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল নাম্বার 2 প্রেস করি তাহলে হচ্ছে আমার রোমান ফন্টে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে কন্ট্রোল নাম্বার 2 দিলাম, দেওয়ার পরে এসএনএ ক্লিক করবো। এখানে এসএনএ ক্লিক করে এটা এখানে চলে আসছে। এরপরে আবার আমি আরেকটা নিয়ে আসবো, এটার জন্য আমার টাইম নিউ রোমান ফোনটা তো আমি নিলাম, এবার আমি বাংলার জন্য ছোটনি এমজে যে ফোনটা রয়েছে সেটা নিব। তো এটাকে আমি খুঁজে বের করতেছি, ছোটনি এমজে ফোনটা কোথায় রয়েছে আমাদের, সুন্দরবন। এখানে আমাদের ছোটনি এমজে এই যে। তো আমি ছোটনি এমজে ফোনটা পেয়ে গেছি। এটার জন্য আমি আরেকটা কিবোর্ড শর্টকাট ইউজ করব। আমি যেহেতু ইংরেজির জন্য
কন্ট্রোল নাম্বার 2 ইউজ করেছি, তো আমি বাংলার জন্য কন্ট্রোল নাম্বার 3 ইউজ করতে পারি। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে নাম্বার বাটন থেকে 3 প্রেস করলাম, তো দেখেন কন্ট্রোল নাম্বার 3 চলে আসে। এখান থেকে আমি অ্যাসাইনে ক্লিক করলাম, তো অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি কি করবো, এখান থেকে জাস্ট ক্লোজ করে দিব। তারা কিন্তু অবশ্যই আপনি এখানে দেখেন সেভ চেঞ্জ ইন, এখানে যদি ডকুমেন্ট 1 দেওয়া থাকে তাহলে শুধু যে ডকুমেন্টটা আপনি কাজ করতেছেন শুধু সেই ডকুমেন্টে এটা কাজ করবে, কিন্তু নতুন যদি ডকুমেন্ট নেন তাহলে কিন্তু কাজ করবে না। তো এই জন্য আপনি কী করবেন, এখানে নর্মাল ডক যেটা দেওয়া আছে এটা যেন থাকে, এটা চেক করে নেবেন আগে, তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন, এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। এখন দেখেন উপরে যদি লক্ষ্য করেন আমার এখানে কি দেওয়া আছে, সোনার বাংলা একটা ফন্ট সিলেক্ট করা আছে, তাই না? আমি যদি এখন এখানে ইংরেজি লিখতে চাই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে নাম্বার 2 প্রেস করলাম, তো দেখেন উপরের দিকে আমার সরাসরি টাইম নিউ রোমানটা কিন্তু চলে আসে। এখন আমি এখানে লিখতে পারি, যেমন আমি আমার নামটা লিখতেছি, এখানে আওয়াল লিখলাম। এখন যদি আমার নামটা আমাকে বাংলা লেখার প্রয়োজন পড়ে আমি কি করব, আমি ওই যে কিবোর্ড শর্টকাটটা যে ইউজ করছিলাম আমাকে এখানে গিয়ে কিন্তু আর ফোন এভাবে চেঞ্জ করে দিতে হচ্ছে না। আমি এখন কি করবো, জাস্ট কিবোর্ড শর্টকাটটা ইউজ করব। আমি কিবোর্ড থেকে নাম্বার 3 দিলাম, দেখেন উপরের দিকে ছোটনি এম যে ফোনটা চলে আসে। এখন কিবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে, বিজয়ের যে কিবোর্ড আছে বিজয়ের কিবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ না করলে কিন্তু বাংলাটা আমরা লিখতে পারবো না। তো বিজয়ের কিবোর্ড অ্যাক্টিভটা কি করতে হয়, কীভাবে করতে হয়, আমরা বিজয় কিবোর্ডটা অ্যাক্টিভ করবে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করে অ্যাক্টিভ করবে। এখন আমি আমার নামটা লিখতেছি, দেখেন সরিয়া ও অন্তস্থয় আকার লিখলাম, তারপর এখানে এল দিলাম, তো দেখেন আমার নামটা কিন্তু চলে আসলো। তো এইভাবে মূলত আপনারা বাংলার পাশাপাশি ইংরেজি, আবার ইংরেজির পাশাপাশি বাংলা কিন্তু খুব সহজে লিখতে পারেন। এখন দেখেন আমার যদি আবার ইংরেজি লেখার প্রয়োজন পড়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলাম, দেখেন টাইম নিউ রোমানটা চলে আসে। এখানে আমি আবার লিখতেছি এখানে হোসেন, তো এখানে কিবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে, আগে ঠিক করে নিতে হবে হোসেন। এখন আবার দেখেন আমার বাংলা লেখার প্রয়োজন, আমি কিবোর্ড থেকে নাম্বার 3 দিলাম, আবার কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিব, এখানে দিলাম হোসেন, ঠিক আছে। তো এই দেখেন নর্মাল একটা বিষয়। আশা করি আপনার প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই কাজটা করতে আপনারা কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।